জামাত ইসলামের নেতা সাতক্ষীরা 4 আসনের এমপি তিনি নারী সংক্রান্ত একটি ব্যাপারে অভিযুক্ত এবং সেই অভিযোগ প্রমাণ হওয়ার কারণে জামাত ইসলাম তাকে বহিষ্কার করেছে। আমি আশা করি যে জামাত ইসলাম নির্বাচন কমিশনে চিঠি পাঠাবে যাতে তার এমপি পদ না থাকে এবং তার শাস্তি, সর্বোচ্চ যে শাস্তিটা হওয়া সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই শাস্তি আমি দাবি করতেছি। কিন্তু আমার বাংলাদেশ জামাত ইসলামের কিছু কর্মী এবং নেতাদের সম্পর্কে কিছু কথা বলতে চাই। জামাতের কর্মী এবং নেতারা আমি দেখছি উচ্চ পর্যায়ের বলতে থানা পর্যায়ের নেতাদের মধ্যেও আমি লক্ষ্য করেছি, তারা এইটাকে ডিফেন্ড করার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। তারা বোঝাতে চেষ্টা করেছে যে ওনাকে ফাঁসানো হয়েছে এবং ঘটনাটা সত্য না। যেই পর্যন্ত জামাত ইসলাম কেন্দ্র থেকে এটাকে বহিষ্কার না করছে, তার আগ পর্যন্ত তারা এটা স্বীকার করতে অপ্রস্তুত। তারা এটা বুঝতেই চায় না, মানতেই চায় না যে সে এই ঘটনাটা আসলেই ঘটিয়েছে, সে এখানে অপরাধী। আমি তাদের প্রসঙ্গে বলতে চাই, ওনাকে যখন একটা রুমের মধ্যে ধরা হইল নারী সহ, তখন ওনাকে প্রশ্ন করা হয়েছে। উনি একবারও সেখানে বলেন নাই যে উনি তার দ্বিতীয় স্ত্রী। যদি তার দ্বিতীয় স্ত্রী থাকতো তিনি 100% জোর গলায় সেখানে বলতেন যে সে আমার দ্বিতীয় স্ত্রী, কিন্তু সে একবারও বলেন নাই। শুধুমাত্র এইটুকু থেকেই বোঝা যায় যে উনি এখানে অপরাধী। তারপরে উনি বললেন যে এটা নাকি এআই জেনারেটেড ভিডিও। এআই জেনারেটেড ভিডিও, যাদের সাধারণ চোখ আছে, একেবারে সাধারণ চোখ, যারা 2-4টা এআই জেনারেটেড ভিডিও দেখছে এবং সাধারণ ভিডিও দেখছে, এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স একটু ভাবছে, তারা জানে যে এটা এআই জেনারেটেড ভিডিও না। তাহলে এখান থেকে বোঝা যায় যে উনি এখানে অপরাধী। তারপরে আবার আসলো যে উনি দ্বিতীয় বিয়ে করেছেন। তো একটা এআই জেনারেটেড ভিডিও এটা বলার পর যখন আবার বলে যে দ্বিতীয় বিয়ে করেছে, তার মানে কথার গরমিল পাওয়া যায় এবং এই গরমিল থেকেও বোঝা যায় যে উনি অপরাধী। তারপর উনি কাবিননামা পেশ করলেন এবং কাজী সরাসরি বললেন যে উনি আজকে সেটা সাইন করে নিয়ে গেছেন। ডেট দিয়েছেন যে বিয়ে হয়েছে অনেক আগে, কিন্তু সেই কাবিননামা সাইন করেছে আজকে। এই কথার অর্থ হচ্ছে তিনি এই কাবিননামাটা বানিয়েছে 2 নাম্বারই করে। তো এত কিছুর পরেও আপনাদের মাথায় এটা ধরে না কেন যে উনি অপরাধী? কেন্দ্র থেকে এই তাকে বহিষ্কার করার আগ পর্যন্ত আপনারা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতে চেষ্টা করেছেন যে জামাতের এমপি কোনো ভুল করেননি, তাকে ফাঁসানো হয়েছে। বিভিন্নভাবে আপনারা তাকে সহিশুদ্ধ বানানোর চেষ্টা করেছেন। আমি বলতে চাই যে উনি তো আসলেই অপরাধী। আপনি ভালোভাবে জানেন না, না জেনে আপনি তাকে কিভাবে ভালোর সার্টিফিকেট দিতে থাকেন।